মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের প্রধান খাবার সেমাই, আর বর্তমান সময়ে মেহমানদের আপ্যায়নের অন্যতম অনুষঙ্গ লাচ্ছা সেমাই। কোটি কোটি মানুষের চাহিদা বিবেচনায় রেখে কতিপয় অসাধু ব্যবসায়ী নোংরা পরিবেশে নিম্নমানের ক্ষতিকর উপাদান দিয়ে ভেজাল সেমাই তৈরি করছে। আকর্ষণীয় আর ঝকঝকে চকচকে প্যাকেটের ধরন দেখে বোঝাই যায় না এটি নকল। সব সেমাইয়ের প্যাকেটেই লেখা রয়েছে ঘিয়ে ভাজা, তবে ঘির অস্তিত্ব মেলেনি কোনো কারখানায়। এসব বিষয়ে প্রশ্ন করা হলে এক কারখানার মালিক ঘি না থাকার কথা স্বীকার করে পাল্টা গণমাধ্যম নিয়ে প্রশ্ন তোলেন। এটা তো ডিজাইন করার নেরা তো ডিজাইন করে, আপনাকে টিভিতে যে বিজ্ঞাপন দেন আপনি সবগুলো কি 100%? চ্যালেঞ্জ করি যে টিভির বিজ্ঞাপনটা কি 100% কিনা। এদিকে ঈদ উল ফিতর সামনে রেখে বগুড়ায় শতাধিক কারখানায় চলছে লাচ্ছা সেমাই তৈরির ধুম। একটি কারখানা কাহালুর শেখাহারে, এখানকার কারিগররা মনের আনন্দে পায়ের কষ্টাতে সেমাই তৈরি করেন। তাদের শরীরের ঘাম আর পায়ের ধুলাবালি যুক্ত হয় সেমাইয়ে। এসব দূষিত খাবার থেকে ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস, ক্যান্সার সহ নানা জটিল রোগ হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এসব খাবারের মধ্যে এখন ভেজাল কিছু প্রিজারভেটিভস এবং কিছু কালার মিক্স করা হচ্ছে। এর মাধ্যমে অনেক ধরনের খাদ্য এবং পানিবাহিত রোগ তৈরি হতে পারে। দীর্ঘমেয়াদী ব্যবহারের পরে ক্যান্সারও করতে পারে। রাষ্ট্রের এ ব্যাপারে যথাযথ ভূমিকা নেওয়া উচিত। এদিকে সেমাই সহ সব ধরনের ভেজাল খাবারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর কথা জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI। এই রমজান মাসেই শুধু আমরা 142টি মোবাইল কোড করে আমরা 219টি মামলা দায়ের করছি, যেখানে প্রায় 1 কোটি টাকার মতো আমরা জরিমানা আদায় করছি। বিপুল পরিমাণ লাচ্ছা সেমাই থেকে অবৈধ পণ্য ধ্বংস করেছি। 7 জনকে বিভিন্ন মেয়াদে আমরা কারাদণ্ডও দিয়েছি। জনস্বার্থে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে খাদ্যপণ্য ভেজাল মুক্ত করার দাবি সাধারণ মানুষের। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।